হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো চলো আজকে যাতে তোমাদের হেয়ার গ্রোথ হয় সেই নিয়ে একটা টিউটোরিয়াল এনেছি। তো দেখো, চুল যাতে ঘন কালো হয় বা চুল যাতে না ওঠে, চুল যাতে সুস্থ থাকে, শুষ্ক না থাকে, বেশি পড়ে না যায়, তো এই নিয়ে কিছু আলোচনা করব। তো দেখো, আমি এখানে দেখো ফার্স্টে ময়ূরী হেনা নিয়ে নিয়েছি। তো এটা চুলের এক ধরনের পুষ্টি, যেটা তোমরা মাসে একবার বা সপ্তাহে একবার করতে পারো। তো আমরা হয়তো কাজের ফাঁকে এটা করার সময় করে উঠতে পারিনি, তো আমাদের এটা করা উচিত। তো দেখো, আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম হেনাটা, এমনি নর্মাল জল দিয়ে। চাইলে তোমরা চা পাতি একটু জল করে গরম করে ওটা করতে পারো, কিন্তু আমি নর্মাল জল দিয়ে করেছি, কারণ আমার চুলটা একটু হাইলাইট করার পর লাল লাল কেমন কালারটা হয়ে গেছিলো, তো আমি কালো চাইছি, এই জন্য আমি এতে কোনো কিছু অ্যাড করিনি। নর্মাল জল বা হাত ছোঁয়া গরম জল দিয়ে তুমি ভিজিয়ে রাখতে পারো। তো দেখো, আমার সকাল হয়ে গিয়েছে, দেখো ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দেখো, তোমরা জলের পরিমাণটা একটু কম দেবে, কারণ আমি এখানে জলের পরিমাণটা দিয়েছি, কারণ আমি আরও এতে অনেক রকম পাউডার মিক্স। দেখো, এখানে আমি হিবিকাস পাউডার ইউজ করলাম। তো দেখো, জবা ফুলের অনেক গুণাগুণ, যেটা হয়তো অনেকেই জানো। তো চুল সিল্কি করে, চুল পরে ওঠা থেকে বাঁচায়, অনেক রকম সাহায্য করে। এমনি নর্মাল জবা ফুল নিয়েও আমরা অনেকে তেল করি। তো দেখো, এরপর নিলাম রিঠা পাউডার। তো দেখো, রিঠা পাউডার চুলটা সিল্কি করে, এবং যা চুলের ড্যান্ড্রফ বা কোনো ইনফেকশন হয়ে থাকে তাও রিমুভ করে। এটা তোমরা ডেলি ইউজ করতে পারো বা সপ্তাহে ইউজ করতে পারো। তো দেখো, এরকম কয়েকটা পাউডার আমি নিয়ে নিচ্ছি। তো দেখো, তো চুলে গ্রোথ আনতে তোমরা এগুলো ইউজ করতে পারো। তোমরা 1 মাস ইউজ করে দেখো, যদি না ফলাফল পাও তখন আমায় কমেন্ট করে জানাবে। তো দেখো, চুলটা কতটা ঘন হয়, নতুন চুল গজায়। এবং দেখো, এরপর আমি দেখাবো ভৃংরাজ পাউডার। তো অনেকেরই সবেতেই মোটামুটি গুণাগুণ আছে, হয়তো সবটা বলে উঠতে না পারলেও তোমরা ইউজ করে দেখো কতটা প্রবলেম সলভ হয়। দেখো, আমলা পাউডার, যেটা চুল ঘন করতে, আমলকি আমাদের অনেকেই জানো গুণাগুণ আছে চুলের পক্ষে এবং শরীরে খাওয়ার পক্ষে, তো অনেক রকম গুণাগুণ আছে। তো দেখো, আমি এগুলো সব দিয়ে আজকে তোমাদের এই প্যাকটা তৈরি করে দেখাবো, এবং অবশ্যই তোমরা এটা করো। তো দেখো, সিকাকাই পাউডার, চুল মজবুত করতে না এটা একদম উপকারী। চুল মজবুত যাতে, দেখো চুল হালকাতে ঝরে যাচ্ছে, তো দেখো এটা মজবুত করে, টান মারলেও সেরকম কিছু হবে না। তো দেখো, এরকমভাবে আমি এই পাউডারগুলো সব দিয়ে দিলাম। তো চাইলে তোমরাও এটা দিতে পারো। আমি তাই এখানে হেনার সঙ্গে ডিম বা টক দই কোনো কিচ্ছু ইউজ করছি না, চাইলে তোমরা ইউজ করতে পারো, অন্যতে আমি দেখাবো আরও। দেখো, আমার ব্যাটারটা কত সুন্দর আয়ত্তের মতো হয়ে গেছে, দেখো যাতে চুলে লেগে থাকে। দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো আমি এখানে হাত দিয়ে আমি তোমাদের কেমনভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের দেখিয়ে দেব। পুরো ব্লগটা দেখতে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং আমার ভিডিওগুলো অনেক শেয়ার করে দিও, যাতে যাদের এরকম প্রবলেম আছে আশা করি তারা মানে সলিউশন পায়। তো দেখো, ভালোভাবে চুলটা আঁচড়িয়ে নেবে, যদি আঁচড়ানো না থাকে জটমুক্ত করে নেবে। তো দেখো, তার আগে অবশ্যই শ্যাম্পু করে নেবে। আমার চুলটা শ্যাম্পু করাই ছিল। দেখো, আমার চুলের অবস্থাটা কেমন হয়েছে, কতটা ড্রাই হয়ে গিয়েছে, কালারটা কেমন হয়ে গিয়েছে, এবং হাত চালানো যাচ্ছে না এমন হয়ে গেছে চুলের অবস্থাটা। তো তোমরা এরকমটা করে অনেক মানে সলিউশন পাবে। তো দেখো, আমি অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের। তো দেখো, ফার্স্টেই আমি চুলটাকে ভাগ করে নেব দুদিকে। দেখো, মাঝে সিতা করে আমি একটা চিরুনির সাহায্যে করলে হয়তো ভালো হতো, আমি এমনি হাতের সাহায্যেই তোমাদের দেখালাম নর্মালি, যেটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে।
এত শৌখিন করে আমি তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো এরকম তীর কেটে কেটে আমি এটা লাগিয়ে নেব। পুরো চুলে এরকম তীর কেটে কেটে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দেখো এরকম দেখো তীর কেটে কেটে দিয়ে তোমরা রেখে দেবে প্রায় 1-2 ঘন্টার মতো। তবে রোদে শুকনো করার দরকার নেই, এমনি নর্মালি যেমন বাতাসে শুকনো করতে পারো। চুলটা রোদে শুকনো করে অনেকটা ড্রাই হয়ে যায়। তো দেখো চুলটা কতটা কালো হবে। দেখো তোমরা চুলটা যারা কালো করতে চাইছো, একদম কোনো মেহেন্দি, অনেকে যাদের বয়স হয়ে গেছে পাকা চুল কালো করে তাদেরও এটাতে রিলিফ পাবে। তো তারাও এটা ভিডিওটা করে নিতে পারো, পাকা চুলও কালো হয়ে যাবে কিছু ঘন্টার মধ্যেই। তো দেখো তার জন্য এই কেমিক্যাল বেরিয়েছে অনেক রকম, ওগুলো তোমাদের ইউজ করতে হবে না। এটা চুলে অনেক পুষ্টিও দেবে, তোমরা এটাই ইউজ করতে পারো। তো দেখো আমি এই পুরো চুলটাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো চুলটা আমার কত লাল, তোমরা ফলটা নিজেরাই দেখে নাও কতটা কি হচ্ছে। অবশ্যই ট্রাই করে দেখবে। মানুষ তো আর একবার ঠকে না, বারবার ঠকে না, একবারই ঠকে, সরি। তো দেখো এরকম ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো গোটা চুলটাতে পাট করে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো একটা পার্ট আমি হয়ে গেছে এবং আরেকটা পার্ট আমি এরকম ভালোভাবে করে নিচ্ছি। দেখো দেখো আমার পুরো চুলটাতে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। দেখো সমস্ত আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি রেখে দেব তোমার। দেখো আমার মাথার চারিপাশে হয়ে গিয়েছে, সরি ওটা অ্যাভয়েড করবে। দেখো আমি এটা রেখে দেবো 2-3 ঘন্টার মতো। তোমরা আমি দিয়ে স্নান করার সময় ধুয়ে নেব। এখন বাজে প্রায় 8টার মতো। তো আমি দেখো স্নান করে নিয়েছি। চুলটা দেখো কতটা কালো হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ওটাতে কতটা লাল দেখাচ্ছিল, আমি কালো করতে চেয়েছিলাম। এবং চুলটা কতটা স্মুথ সিল্কি হয়েছে এবং চুলের গোড়াটা অবশ্যই মজবুত হয়েছে। আমি চুল যখন আঁচড়ালাম চুল আমার সেরকম যা উঠছিল সেরকম পরিমাণে ওঠেইনি। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।